ভাবা যায় লাইব্রেরিতে বই নেই, আছে পেটি পেটি মদের বোতল। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের কপাটহাট এলাকায় এক লাইব্রেরি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যে জায়গায় বই পড়ার পরিবেশ থাকার কথা সেই পাঠাগারের তাক জুড়ে দেখা গেল পেটি পেটি মদের বোতল ও কার্টন। অভিযোগ, দীর্ঘদিন ধরে লাইব্রেরি পাঠাগার হিসেবে ব্যবহার হচ্ছিল না। স্থানীয়দের একাংশ দাবি লাইব্রেরির আড়ালে সেখানে মদের গোদাম তৈরি করা হয়েছিল। গতকাল গভীর রাতে বিজেপি কর্মী সমর্থকরা লাইব্রেরিতে গিয়ে দরজা খুলতেই সামনে আসে এই চাঞ্চল্যকর ছবি। বইয়ের পরিবর্তে ঘরের ভেতরে মজুদ ছিল বিপুল পরিমাণ মদ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ উদ্ধার হওয়া সমস্ত মদ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের একাংশ লাইব্রেরি দখল করে মদের গোদাম হিসেবে ব্যবহার করছিল। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিভাবে একটি লাইব্রেরি মদের ভাণ্ডারে পরিণত হলো, কারা এর সঙ্গে জড়িত, আর কতদিন ধরে এই কর্মকাণ্ড চলছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। কপাটহাটের এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলাদের নিয়ে আমি গিয়েছিলাম ওইটা মহিলা মোর্চার পার্টি অফিস করতে। ওটা স্বামী মহম্মদ, ওটা হচ্ছে ঘেরা করে রেখেছিল। কে স্বামী মহম্মদ। আমরা ভিতরে ভেঙে ঢুকেছিলাম, গিয়ে দেখি ব্যানার হচ্ছে 100 বান্ডিল মদের বোতল, 50-60টা পেটি। তার মধ্যে আমরা দেখলাম উপরে হচ্ছে মেয়েদের সব কাপড় জামা আছে, মেয়েদের সব কাপড় জামা পরে আছে। একটা বালিশ ছিল, মানে জুয়া খেলা আছে, বোর্ড আছে। ওটা কি অ্যাকচুয়ালি কি ওটা কি লাইব্রেরি ছিল? ওইটা কি ছিল বলুন? ওটা আগে অ্যাকচুয়ালি কি ছিল? লাইব্রেরি বলে ছিল। ওটাকে কিন্তু ওটাকে দখল করেছিল স্বামী মোহাম্মদ। দখল করে বোতলে এইসব রেখেছিল। এই 4 তারিখে ভোটটা হবার পরে আমাকে তো মারতো। এখানে যত সব আমরা বিজেপি করি, মারার দরকার, মানে এটা কষ্ট ছিল। পুরো বলে দিয়েছিল, ওকে বলে দিও 4 তারিখ পরে ওকে পাওয়া যাবে না, স্বামী মোহাম্মদ বলেছিল। আর এখন একটা মহিলা এখন আমাকে আমাদের সাকিরারি কে ভিতরে গিয়ে ভিডিও করছে, পার্টি অফিসে সবাইকে ডাকছে। আমি তা বলেছি তুমি এখানে বেড়ে যাও। আমার ধাক্কা মেরে ফেলে দিল, আমাকে মারতে যাচ্ছিল। 3-4 জন এসেছিল, কিন্তু তাদের সবাইকে আমি ঠিক করতে পারিনি। এরা ঠেলাঠেলি করেছে। সাকিব মোল্লা বলে একটা ছেলে টুপি পরেছে, একটা ছেলে সে টুপি পরে আছে, তার নাম আমি জানি না, ছবিটা আছে। 12 জন নিয়ে সে ফোন করে অনেক লোক জোগাড় করেছে। এদেরকে গালাগালি দিচ্ছে। কি উদ্ধার হলো ওখান থেকে? মদের বোতল, তৃণমূলের পার্টি অফিসে মানে যত ব্যানার ভর্তি, আর ডাব ঠাপ কি সব বলে এগুলো সব ভর্তি। পারে তারা যে করে রেখেছে, কোনো বই ছিল না, কোনো বই ছিল না। আগে কি ছিল ওটা? ওটা লাইব্রেরি ছিল। আগে হচ্ছে শাহজাহানের ছিল, শাহজাহান থেকে দখল করে স্বামী মোহাম্মদ, পরে ওটাকে লাইব্রেরি বলে করেছিল। কিন্তু সেখানে মদের খানা, মেয়েদের ধর্ষণ করা, মানে পার্টি অফিসের নামে পিঠা করতে যাচ্ছিল ওখানে সব রাত 10টার পরে। আপনার নাম? শশী ঘোষ, মহিলা মোর্চার সহসভাপতি। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস, 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক।
যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর SK রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর BS রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।